আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি কিভাবে যে কোনো রাউটারের ফার্মওয়্যার আপডেট করবেন। তো ফার্মওয়্যার আপডেট করার জন্য, রাউটার ভার্সন চেঞ্জ করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে একটু যাওয়ার পর আপনাদের রাউটারের ল্যান আইপি লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাদের রাউটারে যদি লগইন পাসওয়ার্ড দেওয়া থাকে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আমি লগইন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। লগইন পাসওয়ার্ড দেওয়ার পরে রাউটারের ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে দেখুন আমরা নিচে আসবো, একদম নিচের দিকে আসি। এখানে দেখুন, এই যে দেখুন এখানে ফার্মওয়্যার ভার্সন 12.01.01.48 মাল্টি দেখুন। এখন আপনারা যেভাবে বুঝবেন যে আপনাদের রাউটার ভার্সন চেঞ্জ করতে হবে, তার জন্য আপনারা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো এখানে আমি একটি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পরে ক্রোমে লিখতে হবে রাউটারের মডেল নাম্বার এবং ফার্মওয়্যার। এখানে আমাদের টেন্ডা F6 রাউটার, তো আমরা এখানে লিখবো টেন্ডা F6 ফার্মওয়্যার। তো দেখুন ফার্মওয়্যার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পরে চলে যাবেন এরকম ক্রমে। দেখুন এখানে এই যে ভার্সন 5 ফার্মওয়্যার দেখুন, লাস্টে দেখুন 73। আমাদের রাউটারে আছে হচ্ছে কেন 48 মাল্টি, এখানে দেখুন 73, তার মানে নতুন ভার্সন আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। আমরা ডাউনলোড করে নেব। এখন লিঙ্কের উপর চাপ দেওয়ার পর ডাউনলোড অপশন চলে আসছে। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তখন আমি ডাউনলোড করতে বলতেছি, এখন পারমিশন যাচ্ছে। তো আমরা ডাউনলোডে মারলাম। দেখুন উপরে দেখুন ওপেন লেখা আসছে, মানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন চলে যাবো আপনাদের ফোনের মেমোরিতে চলে যাবেন। তো আপনারা যে ক্রোম থেকে ডাউনলোড করলে যে ফোল্ডারে যায় আপনারা সেই ফোল্ডারটিতে অবশ্যই খুঁজতে হবে। তো আমরা দেখুন ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। তো আমরা দেখবো এটা কি ফাইল। এখানে দেখুন রিডেম করলে দেখা যাচ্ছে এখানে জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে আমাদের ভাঙাতে হবে। এই জিপ ফাইলটা দিয়ে কিন্তু আমরা ভার্সন চেঞ্জ করতে পারবো না। তো ফাইলটি ভাঙানোর জন্য জাস্ট এই ফাইলটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এক্সট্রাক্ট লেখা আছে, এই এক্সট্রাক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুইটি কিন্তু ফোল্ডার অ্যাড হয়ে গেছে। তো দেখুন মাঝখানে এই ফোল্ডারটি আগে ট্যাপ করুন, টপ করে দেওয়ার পর দেখুন দুটি ফাইল কিন্তু অ্যাড হয়েছে। তো দুটি ফাইলের মধ্যে নিচের ফাইলটাতে আমাদের দরকার। তো পুনরায় আমাদের রাউটারে প্রবেশ করতে হবে। তারপরে উপরে দেখুন 3 লাইন, এখানে 3 লাইনে ক্লিক করার পরে অ্যাডমিনিস্ট্রেশন অপশনে যাবেন। যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন। নিচে স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে আপগ্রেড ফার্মওয়্যার লোকাল আপডেট। তো এখন মিডিয়াবিকের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের মেমোরিতে চলে যাবেন। মেমোরিতে যাওয়ার পরে যে ফোল্ডারে আপনাদের এই ফাইলটি রাখা আছে ওই ফাইলটি আমাকে খুঁজে বের করতে হবে। তো ডাউনলোড অপশনে দেখুন আমরা এই ফাইলটি এখানে ফাইলটি রেখেছিলাম। দেখুন এই নিচের এই ফাইলটিকে ক্লিক করবেন। ফাইলটির উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে ওকে করে দিলে কিন্তু আপনাদের রাউটারটি আপগ্রেড হয়ে যাবে। এখানে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা এই আপগ্রেড করার সময় যেন আপনাদের বিদ্যুৎটা না চলে যায়। যদি বিদ্যুৎটা চলে যায় অথবা আপনাদের আপডেট করতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু রাউটারে অনেক প্রবলেম হতে পারে, রাউটারটি নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই সাবধানতার সঙ্গে এই কাজটি করতে হবে। তো দেখুন আমাদের রাউটারটি রিবুট নিচ্ছে। রিবুট নেওয়ার পরে দেখবো আমাদের ফাইলটি ভার্সনটি চেঞ্জ হয় কিনা। তো এখন আমাদের আবার নেটটি কানেক্ট করে নিতে হবে। তো নেট কানেক্ট করার পর জন্য দেখুন আমাদের ওয়াইফাই এসে সার্চ দিতেছে। রাউটারটি চালু হবে, বন্ধ হয়ে একবার চালু হবে। তো চালু হওয়ার জন্য আমরা ওয়েট করব। আমরা রাউটারটি বন্ধ করে আবার পুনরায় চালু করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু নামটি শো করছে। তো এখন আমাদের পুনরায় অ্যাডমিন প্যানেলে যেতে হবে, রাউটারে প্রবেশ করতে হবে। তো এখানে রিফ্রেশ করে আমরা রাউটারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে একটু নিচের দিকে আসবো যে ভার্সন চেঞ্জ হচ্ছে কি না। দেখুন এখানে ভার্সন ফার্মওয়্যার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে ফার্মওয়্যার ভার্সন 12.2.73 আমরা যেটা ডাউনলোড করেছিলাম এটাই কিন্তু হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের রাউটারের ভার্সন চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যেন তারাও এই কাজটি শিখতে পারে। ধন্যবাদ।